This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য বিজেপির একাধিক জায়গায় দায়িত্বে 1000 ভিন রাজ্যের বিজেপি নেতারা 26-এর লক্ষ্যে সর্বশক্তি দিয়ে বঙ্গে ঝাঁপাতে চাইছে বিজেপি। আর সেই সঙ্গে বঙ্গ বিজেপি নেতাদের উপর কি ভরসা রাখতে পারছে না? না না, এটা কোনো কথা হলো? একটা সর্বভারতীয় দল, পৃথিবীর মধ্যে একটা বৃহত্তম দল, সেই দল যখনই এরকম সর্বভারতীয় যত দলই আছে, যখন নির্বাচন হয় তখন তারা তাদের কর্মী নেতৃত্বকে কাজে লাগায়। এর মধ্যে নতুন কি আছে? সিপিএমের প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাত, তারা থাকেন না নির্বাচনে? থাকে। কংগ্রেসের নেতারা আসে না, কংগ্রেস পার্টি অফিসের সামনে যান না, গেলেই দেখবেন সব বিদেশিদের ছবি লাগানো আছে, মানে ভিন রাজ্যের লোকেদের ছবি লাগানো আছে। তাহলে এই ন্যারেটিভ ঠিক না। এরা কেউ কখনোই কোনোভাবে এরা কেউ জনগণের সামনে গিয়ে কাজ করছে না। এরা পর্দার পিছনে, এরা মানে পেছনের যে কাজ, ফ্রন্ট অফিসের কাজ করব আমরা, মানুষের সাথে মুখোমুখি হব আমরা, আর ব্যাক অফিস সামলাবেন এরা। এতে কি আছে অসুবিধা? যখন ভাড়া করে ভিন রাজ্যের লোকেদের, ওই কী নাম, ওই হেরো মালটা বিহারের পিকে যখন নিয়ে আসে, ভিন রাজ্যের হাজার হাজার ছেলেকে যখন ভাড়া করে নিয়ে আসে আইপ্যাকের নাম করে, তখন আপনাদের মনে হয় না? নরেন্দ্র মোদীর পর সুকান্ত মজুমদারেরও একই বক্তব্য, আমরা সংখ্যা বলছি না, এবার বিজেপির স্লোগান বাঁচতে তাই বিজেপি চাই। 21-এর নির্বাচনের আগে 200 পারের রব ওঠানো বিজেপি হঠাৎ সংখ্যাতত্ত্ব থেকে দূরে সরে যাচ্ছে কেন? এসআইআর পরেও কি কনফিডেন্স মিলছে না রাজনীতিতে? আসলে যা সংখ্যা বলবে, বিহারে যেমন যে সংখ্যা ভেবেছিল বা বলেছিল তার থেকে বেশি হয়ে গেছে। শুধু আপনারা কমটা ভাবেন কেন? আগের বারে 200 বলেছিল, ও 77 হয়েছিল। ভারতবর্ষের ইতিহাসে একটা এত বড় প্রদেশে বা আমাদের মতন বড় প্রদেশে কখনো কোনো রাজনৈতিক দল 3 থেকে 77 এক জাম্পে হয়নি। এই কারণে বলছে না, যদি তার থেকে বেশি হয়ে যায় তখন আবার আপনারাই বলবেন যে আপনি এক্সপেক্ট করেননি, আপনি প্রত্যাশা করেননি, সেই জন্য বলছে। বাবরি মসজিদ নিয়ে এবার ফেসবুকে পোস্ট হুমায়ুন কবিরের, সকল ধর্মপ্রাণ মানুষকে আন্তরিকভাবে আমন্ত্রণ 6 ডিসেম্বর। হুমায়ুনের মসজিদ রাজনীতির ডিভিডেন্ড পাবে কোন দল? প্রথম বলি যে বাবরি মসজিদ নাম রাখার কারণটা কি আমি বলতে পারবো না, অন্য যে কোনো মসজিদ নাম রাখতে পারতেন। আর উনি একটা কাজ করেছেন, উনি সরকারি জমি দখল করে করেননি, নিজের জমির ওপরই তিনি করেছেন। করতে পারেন, যাদের আমন্ত্রণ জানাবেন তারা যাবেন, তাতে অসুবিধা কোথায়? মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করবে কিনা, ভাইপোকে আমন্ত্রণ করবে কিনা, এটা হচ্ছে খবর, যে ভাইপোকে আমন্ত্রণ করবে কিনা, এটা হচ্ছে খবর। অসুস্থ থেকে আত্মঘাতী, এসআইআর এর চাপে দিশেহারা বিএলওরা, টেলিকম অপারেটরদের সাথে বৈঠকে কমিশন, চাপ কমবে বিএলওদের, কেন্দ্র রাজ্য দুজনের গোয়ার তুমিতে ফল ভুগছে বিএলওরা। কেন্দ্রের গোয়ার তুমির কি আছে এখানে? আপনি প্রশ্ন করছেন কেন্দ্রের গোয়ার তুমি। নির্বাচন কমিশন কি ইচ্ছে করলেই লোক নিয়োগ করতে পারে? করতে পারে না। একেবারে অসহযোগিতা করবার জন্য নিজের সরকারি কর্মচারীদের মৃত্যুর মুখে যিনি ঠেলে দিচ্ছেন বলে প্রচার হচ্ছে, সেটা তো মমতা ব্যানার্জি নিজেই করছেন। এই বিএলওরা তো ওনারই সরকারি কর্মচারী, তাদের নিরাপত্তা, তাদের ভালো রাখার দায় কি একটা সরকারের নেই? আর পারে না নির্বাচন কমিশন যখন তখন যেখানে সেখানে লোক হায়ার করতে, ভাড়া করতে। তাকে সংবিধানের মধ্যে রেখে চলতে হবে। মমতার মতন ক্লাবের মতন করে রাজ্য চলে না। রাজ্যে 3 বছর পূর্ণ করলেন রাজ্যপাল, ফের রাজ্যপালের মুখে হিংসা দুর্নীতি মুক্ত বাংলা গড়ার ডাক। এই রাজ্যপালের প্রতি আমার কোনো আস্থা নেই, আমাদের কোনো আস্থা নেই। হ্যাঁ, ওনার 3 বছর হয়েছে। হ্যাঁ, আশা করি বাংলা অ্যালফাবেটের অ থেকে একদম চন্দ্রবিন্দু অবধি উনি সবই শিখে গেছেন, এতদিনে বর্ণ পরিচয়ের সব শিখেছেন। কিন্তু কি করতে হবে সেটা যদি একটু শিখতে পারতেন ভালো হতো। বছর ঘুরলেও প্রতিশ্রুতির মতো মেলেনি রাজ্যপালের ক্ষতিপূরণের প্রতিশ্রুতি। চোপড়ার বিএসএফ এর গর্তে পড়ে মৃত শিশুদের পরিবারের এবার রাজভবনের পথে। মাসের শেষেই রাজ্যপালের সাথে দেখা করার ইচ্ছা,
রাজ্যপালের তরফে গাফিলতি, নাকি রাজ্যপালকে কোণঠাসা করতে শাসকের নতুন চাল? দেখুন, রাজ্যপাল যদি কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন, সেই প্রতিশ্রুতি যদি রক্ষা তিনি না করেন, তাহলে সেটা সংবিধানের অমর্যাদা, আর আপনি যদি গর্ত খোঁড়েন, হ্যাঁ, সেই গর্তে তো বিরোধীরা আপনাকে ফেলবার চেষ্টা করবেই। আপনি যদি গর্ত খোঁড়েন, সেই গর্তে বিরোধীরা আপনাকে ফেলবার চেষ্টা করবেই। এখন এটা রাজ্যপালের নিজস্ব বিষয়, এ বিষয়ে আমি কি বলবো? মুর্শিদাবাদের শুভেন্দুদার সভায় উঠল না জয় শ্রীরাম স্লোগান, বিজেপির সাফাই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় জয় শ্রীরাম। আপনি জয় শ্রীরাম স্লোগান শুনতে পাননি বলে আপনার বিরাট ব্যথা, কিন্তু ওই স্টেজের ওপরে টুপি দাঁড়িয়েওয়ালা লোক আর হাজার হাজার মানুষ মুর্শিদাবাদের মতন জায়গায় শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জয় শ্রীরাম বলছে, সেটা আপনাদের কানে পৌঁছালো না। শুভেন্দু অধিকারী সবাই তার হাততালি দিয়ে ফাটিয়ে দিচ্ছে, সেটা আপনাদের কানে পৌঁছালো না। যদি ওখানে জয় শ্রীরাম বলতো নিশ্চয়ই কারোর ব্যথা হয়, কিন্তু শুভেন্দু অধিকারী মানে জয় শ্রীরাম। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে ফের শহরে হোটেলে খুন, পার্কস্ট্রিটের পর এবার কসবা। কেন শহরে কোনো অপরাধই থামাতে পারছে না পুলিশ? কেন বারবার খুন না হলে পশ্চিমবঙ্গ আছি, কলকাতায় আছি, আপনার মনে হবে কেমন করে? একটা আধা খুন হবে না ডেলি? হ্যাঁ, এই যে ধরুন ডেলি দু একটা হবে না, তাহলে আপনার মনে হবে যে আপনি কলকাতায় আছেন, আপনি পশ্চিমবঙ্গে আছেন। মা বোনেদের শ্লীলতাহানি হবে না, হ্যাঁ, তৃণমূল লোকের ঘর বাড়ি ভাঙচুর করবে না, দোকান হাট বাজার লুট করবে না, পুলিশ রাস্তায় টেম্পু ছোটো হাতি এর থেকে পয়সা খাবে না। আপনার মনে হবে যে আপনি কলকাতায় আছেন, আপনার তো মনে হবে লন্ডন এসে গেলাম। আপনার তো লন্ডন ফিলিংস হবে।